শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এই ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বেলা 11টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল আখন্দ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। শনিবার সকালে দুর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। এ সময় বাড়িঘর ভাঙচুর সহ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত 16 জন আহত হন। পরে পুলিশ ও যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমার গায়ে হাত দিতে এসে বুঝছেন, খাবার দিছে, লাত্তি দিয়ে আর বাইরে বেড়ায় লাত্তি দিয়ে আমার ঘরের দুয়ার ভাঙ্গা লাইছে। এবারে ভাঙবেন কা ভালো করে ভাঙেন, হের লেগে 3বার করে আমার গায়ে হাত দিছে, গলার বুগালে মনে করেন থাপড় দিলে আর এক রান ধর্ম চুত মানি যে তার আরেক রান ফাইরিয়া লাইম। এদিক করে গালাগালি, সব মুখের ভাষা খারাপ করে গালাগালি করছে স্যার। ওর হুন্ডা করে এবারে হুন্ডা বাইর করে বাসের বলে হুন্ডা বাইর করলো, বাইর করে হুন্ডার এনে কুবাইলো, কুবাই পিটাই ভেঙ্গে থইয়া আবার যা চাপাটি নিয়ে আইলো, চাপাটি আইনে মানে অনেক টুকরা টুকরা করলো আর কি। এই ঘটনায় রোববার পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে 88 জনের নামে মামলা করেন। এছাড়া মামলায় অজ্ঞাত পরিচয় আরও 1000 জনকে আসামি করা হয়েছে। মামলায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল আখন্দ বলেন, দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে মামলা করেছে। এরই মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।